নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। অনেকদিন পর আমি একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ের পোলাও। চিড়ের পোলাওর জন্য চিড়েটাকে একবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর কারি পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি যেটা, আর কাজু বাদাম আর এমনি চীনা বাদাম আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে কাজু বাদাম আর চীনা বাদামটা দিয়ে দিলাম। এবার আমি হালকা লাল লাল করে ভেজে নেব বাদামগুলো। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার বাটির মধ্যে তুলে নিলাম। এবার বন্ধুরা, আমি এই তেলের মধ্যে কারি পাতা, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কড়াইশুঁটি, আদা কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার বন্ধুরা দেখুন, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, চিড়ের পোলাও একটা সুস্বাদু রেসিপি। এটা বানানোর জন্য তেমন কোনো উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা রেডি করা যায়। বন্ধুরা, এই চিড়ের পোলাওটা সকালবেলায় ব্রেকফাস্টের জন্য আর সন্ধ্যেবেলায় টিফিনের জন্য খুব মজাদার একটা রেসিপি। বাড়িতে কোনো যদি হঠাৎ করে গেস্ট চলে আসেন, আপনারা এই চটজলদি রেসিপিটা, চিড়ের পোলাওটা তাড়াতাড়ি বানিয়ে আপনারা এই গেস্টদেরকে খাওয়াতে পারবেন। তারা খেয়েও খুব আনন্দ পাবেন আর মজাদার রেসিপিটা খেয়ে ভালো লাগবে তাদের। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার ছোটো চামচে 1 চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি চিড়েগুলো একবার ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইগুলো এখন দিয়ে দিলাম। সব উপকরণগুলির মধ্যে এবার চিড়েগুলো হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিড়েগুলো যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে ঘেঁটে গলে যেতে পারে, এই জন্য হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এই উপকরণগুলো এবার হালকাভাবে আবার একবার নেড়ে চেড়ে নেব। এবার আমি 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি সার্ভ করে নেব। আমার রান্না রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে, দেখতে তো ভালো লাগছে। তাহলে চলুন আমার হাজব্যান্ডকে খাইয়ে দেখি কেমন হয়েছে, সেই বলতে পারবে। গন্ধটারও ভালোই বেরিয়েছে। দেখুন, এইভাবে আমি সার্ভ করে সাজিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখা যাক কেমন খেতে হয়েছে। বন্ধুরা, পুরো বাটি নিয়ে শুরু করে দিয়েছি খাওয়া। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এবার একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম খুব সুন্দর, হেভি লাগছে আমার খেতে, দারুণ লাগছে আমার খেতে। বন্ধুরা, এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, তাহলে দেখবেন চটজলদি এই ধরনের চিড়ের পোলাও আপনারাও বানাতে পারবেন। আর বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারবেন, খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খুব কমই উপকরণ লাগে, আপনারা তো দেখতেই পেলেন। তাহলে বন্ধুরা, আমি এই চিড়ের পোলাওটা শেষ করি। অনেকটাই চিড়ের পোলাও, খুব সুন্দর লাগছে আমার খেতে। দেখুন কি সুন্দর কালার এসেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। তা আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।